অনুভূতি ভাই একজন শিল্পীর জন্য অনুভূতি হলো যে অ্যাওয়ার্ড পাওয়া একটা শিল্পীর জন্য বড় কিছু পাওয়া, আরও সামনে কিছু ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারি, আবারও যেন অ্যাওয়ার্ড পেতে পারি ভালো কিছু করে, এটাই একটা শিল্পীর কাম্য। আপনি ভবিষ্যতে আরো চাইছেন, কিন্তু আপনার অতীত তো অনেক সোনালী, আরো কি পাওয়ার আছে? হ্যাঁ, অবশ্যই একজন শিল্পীর পাওয়ার সব সময় থাকে, সে যতদিন বেঁচে থাকবে। আমি একটি কথা বলতে চাই, শিল্পীরা যে কোনো শিল্পী, গায়ক হোক, অভিনেত্রী হোক, নাচের হোক, যে কোনো শিল্পী হোক, তারা যতদিন কাজ করবে, যতদিন বেঁচে থাকবে, তাদেরকে যদি আপনারা দর্শকরা সবাই ভালোবেসে, এই যে আজকে যে যারা প্রোগ্রামটা করেছে, আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, অনেকে দিয়েছে, বেশিরভাগ কণ্ঠশিল্পী ছিল, অভিনেত্রী আমি ছিলাম, আর জাহাঙ্গীর আলম ছিল, আর রাকা ভাবি ছিল। তা আমি বলবো যে এই জিনিসটি পাওয়ার জন্য সহজে কিন্তু পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না, এটার পিছনে অনেক কষ্ট করতে হয়, কষ্টের ফলে কৃষ্ট মিলে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অবশ্যই আমি যদি বেঁচে থাকি, আমি যদি আরও ভালো কাজ করতে পারি, দর্শকদের মন জয় করতে পারি, আমি ভবিষ্যতে আরও অ্যাওয়ার্ড পাবো। এবং বলে যাচ্ছি আপনাদের কাছে যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, শিল্পীরা জীবিত থাকতে, এটা আপনারা লিখবেন, শিল্পীরা জীবিত থাকতে তাদের যদি পাওনা থাকে অ্যাওয়ার্ড, তাহলে যেন তাদের হাতে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, তারা যেন জীবিত থেকেই এই অ্যাওয়ার্ডগুলো উপভোগ করে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে। হ্যাঁ, এটা আমি একজন শিল্পী হিসেবে চাওয়া। মরে গেলে মরণোত্তর অ্যাওয়ার্ড, এটা দিয়ে লাভ নেই। এটা দিয়ে যে শিল্পীটা পেলো, সে তো জানলো না যে আমি পেয়েছি, সে তো মরেই গেল, চলেই গেল। তো সবার কাছে অনুরোধ থাকবে যে শিল্পীরা বেঁচে থাকতে তাদেরকে সম্মান করুন, সম্মান দেখান, ভবিষ্যতে যেন শিল্পীরা সামনের দিকে আরও ভালো কাজ করতে পারে, ভালো সম্মান, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে, অ্যাওয়ার্ড পেতে পারে। অ্যাওয়ার্ড পাওয়াটা আমাদের জন্য, একজন শিল্পীর জন্য, একজন না, প্রত্যেকটা শিল্পীর জন্য বড় পাওয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া করি ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আপনাদের জন্যই আমরা, আমাদের জন্য আপনারা আমাদের জন্য লিখবেন, যতদিন বেঁচে আছি লিখবেন, মরে গেলে তো আর একটা ছবি দিয়ে শেষ হয়ে যায়।